আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদেরকে এমন একটা মজার রেসিপি দেখাবো, খেয়েছেন নাকি জানি না, তবে আমি খাই আর কি। এই যে কুমড়া, চাল কুমড়া যাকে বলে, এই যে সবুজ লাইয়ের মতো যে কুমড়া, সেই কুমড়া ছিলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি ভাজি করার জন্যে। আর এই যে মাঝখানের যে শাঁস থাকে, এই যে কচি শাঁস, যেটা সেই কচি শাঁস দিয়ে আমি কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। মানে উপরেরটা ভাজি খাওয়ার জন্য এই যে কেটে নিয়েছি, আর এই ভিতরের শাঁসটা ফেলে দেবো না। এই যে এইরকম ছোট ছোট করে নিয়েছি, দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর কুমড়ার শাঁস। এই বিচি শক্ত বিচি নেওয়া যাবে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। এই যে নরম, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। চুলা ধরিয়ে দিলাম, তেলের ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়েছি, হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। এই কুমড়ার ফুল দিয়ে পাকোড়া খাওয়া যায়, মাখা খাওয়া যায়, সরি ফুল না, শাঁস দিয়ে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পানি, দেওয়া যাবে না, সামান্য হলুদের গুঁড়া দিব, আর 2-3 কোয়া আদা দিব। আদা কুচি দিয়ে দিলাম। পানি এমনি এমনি বের হয়েছে, পানি দেওয়া যাবে না। এটা একেবারে শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। অনেক সুন্দর একটা কালার হয়েছে, দেখুন। দিয়ে দিব ধনিয়া পাতা, বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছি, সেই পাতা দিব, কারণ পাতা নেই। দিয়ে দিলাম, বেশি দেবো না। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব, দিয়ে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিব। হয়ে গেল আমার মজাদার চাল কুমড়া শাঁসের ভর্তা। আর এই ভর্তা এতটাই মজা, না খেলে বুঝতে পারবেন না। আর একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু শক্ত বিচি সহ শাঁস নেওয়া যাবে না, এইরকম কচি কুমড়া লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।